আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসলে আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি করেছিলাম আমি শনিবার সন্ধ্যার পর থেকে, সন্ধ্যা বলতে 8টা থেকে রাত। আর ভয়েস আমি শনিবার রাত্রেই দিচ্ছি, তবে এখন কিন্তু 11টার উপরে বেজেছে। তো মনে হয় না আজকে সম্পূর্ণ ভিডিওটার ভয়েস কিংবা এডিট করা কমপ্লিট হবে। তো আমি রবিবার ইনশাল্লাহ সম্পূর্ণ কমপ্লিট করে আপলোড করার চেষ্টা করব। তো এখানে যে কাপড় চোপড়গুলো এগুলো কিন্তু আমি ধুয়েছিলাম শুক্রবারের আগেই, তবে আমার বারান্দাটায় একটু রোদ কম আসে, কিন্তু কাপড় কিন্তু খুব ভালো করেই শুকায়। তো আমি চেয়েছিলাম যে আরেকটু ভালো করে শুকাক, তো সেই জন্য আমি কিন্তু 2 দিন রেখে দিয়েছিলাম বারান্দায় ভালো করে শুকানোর জন্য। তো আমার কিন্তু কাপড় চোপড়গুলো ভাঁজ করা শেষ। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাটা স্টার্ট করার আগে আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, যেটা আমি অলওয়েজ বলে থাকি। তো আজকে কিন্তু আমি বাসায় অনেক তাড়াতাড়ি এসেছি। আমি সন্ধ্যা 6টা বাজে বাসায় চলে এসেছি, কিন্তু আমি ফ্রি হয়েছি 7টা 45 থেকে, আর চেষ্টা করেছি 8টা থেকে ব্লগটা স্টার্ট করার। আসলে 8টা থেকে যেহেতু আমি শুরু করেছি, তো 8টা থেকে 12টা অনেকটা টাইম কিন্তু আমার হাতে। আসলে সচরাচর এতটা টাইম রাত্রেবেলা আমি পাই না। তো আজকে যেহেতু পেয়েছি, আর পরের দিন মানে রবিবার কিন্তু আমি খুবই বিজি থাকবো। তো সেজন্য আমি আজকে কিন্তু রবিবারের জন্য কিছু কাজ কমপ্লিট করে রেখেছি, যাতে রবিবার আমার রান্না করতে অনেক ইজি হয়। রবিবার অন্যান্য কাজ তো করা সম্ভবই নয়, কারণ সেদিন আমি একদমই বাসায় থাকবো না। তো অল্প সময়ের জন্য যেহেতু বাসায় আসব, আর যেহেতু রান্নাটা করতে হবে, শুধু রান্নার জন্য আমি একটু জোগাড় যন্ত্র আজকেই করে রেখেছিলাম। তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই থালা বাসনগুলো ছিল দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ধোয়ার সময় থাকে না, কারণ আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করারও সময় পাই না। আমি কিন্তু মানে খাওয়া দাওয়া করেই চলে যাই সাথে সাথে। তো সেজন্য এই থালা বাসনগুলো কিন্তু আমি রাত্রে ধুই। আর রাত্রের যে থালা বাসনগুলো রাত্রে খাওয়ার পরে যেগুলো হয়, সেগুলো কিন্তু আমি পরের দিন যখন দুপুরবেলা রান্না করি তার আগে ধুই। কারণ রাত্রে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেক লেট হয়ে যায়, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আসে 12টা বাজে। তো অত রাত্রে তো আর থালা বাসন ধোয়া সম্ভব নয়, তো আমি কিন্তু সেটা বেসিংয়েই রেখে দেই। পরের দিন দুপুরে রান্না করার আগে আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। তো আমার কাজকর্মগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর আপনারা টাইটেল দেখে অথবা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে কিন্তু আমি কই মাছ রান্না করব। আমি যে সেদিন কুটেছিলাম, তো সেখান থেকেই আমি দুটো কিন্তু রান্না করেছিলাম অলরেডি। তো আজকে আবার বাকি দুইটা রান্না করব। তো আজকে সিম দিয়ে রান্না করব, নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে। আসলে সিমটা কিন্তু 2 দিন আগে আনা হয়েছিল, যেদিন আমি ভাজি করেছিলাম। তো বাকিটা কিন্তু আর খাওয়া হয়নি, যেহেতু 2 দিন ধরে পোলাও মাংস খাওয়া হচ্ছে। তো সেজন্য কিন্তু আজকে আমি সিমটা রান্না করে ফেলবো।
আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার মাছ কিন্তু একদম ক্লিন করাই ছিল, আমি ভিডিওতে যে আপনাদের দেখিয়েছিলাম। এই মাছ থেকে কিন্তু কোনো ধরনের স্মেল, বাজে স্মেলটা আসে না আর কি। তারপরেও আমি নামানোর পরে ভালো করে ধুয়ে নেই পানি দিয়ে। তো এখন কিন্তু আর আমি লবণ দিয়ে ধুই না, কারণ আমি সম্পূর্ণভাবেই একেবারে ধুয়ে রাখি, যাতে আমার রান্নাটার সময় আর মাছ ধোয়ার ঝামেলা না থাকে। তো আমি মাছটায় লবণ, হলুদ, মরিচ মেখে একটু রেখে দেব। তার ফাঁকে আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করব, আর ততক্ষণে মাছটা ম্যারিনেট হবে, তারপর আমি রান্নাটা স্টার্ট করব। তো মাছটা ম্যারিনেট হতে হতে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আমি এখানে ডিমগুলো ভিজিয়ে রাখছি। তো ডিমগুলো ভিজতে থাক, আমি এর ফাঁকে চুলাটা একটু পরিষ্কার করে নেব। আসলে আমি আগেই চুলাতে স্প্রে করে রেখেছিলাম, রান্না করার আগে যেহেতু আমি চুলাটা মুছি, তো সেটার ভিডিওতে দেখানো হয়নি। তো আপনাদের তো আমি একবার দেখিয়েছিলাম যে কিভাবে আমি ক্লিনজারটা বানিয়েছি কিংবা স্প্রে করে রেখে দেই কিভাবে। তো সেজন্য আমি আর এটা শেয়ার করলাম না। তো ডিমটা ভিজতে ভিজতে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আরেকটি কথা বলছি, আসলে আমি যে রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, সাধারণ হোক কিংবা গর্জিয়াস হোক, আমি কিন্তু আপনাদের শেখানোর উদ্দেশ্যে এগুলো দেখাচ্ছি না। আসলে আমি কিভাবে রান্না করি কিংবা কিভাবে খাই, অথবা আমার অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তো সেজন্যই কিন্তু আমি এই জিনিসগুলো শেয়ার করছি। তো প্লিজ কেউ মাইন্ড করবেন না যে সাধারণ জিনিসগুলো কেন আমি আপনাদের সাথে শেয়ার করছি, কাউকে শেখানোর উদ্দেশ্যে এটা আমি করছি না। তো আমার চুলাটা পরিষ্কার করা শেষ, এর মধ্যে কিন্তু আমার ডিমটাও ভিজে গিয়েছে। তো এটাকে আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আর এখান থেকে দুটো ডিম আমি আবার সিদ্ধ করতে দিচ্ছি। আসলে আমি বলেছিলাম যে আমি শুধু সিদ্ধ করে যে ডিম খাওয়া কিংবা পোস্ট করে খাওয়া সেটা কিন্তু আমার ভালো লাগে না। তো আমি এভাবে সিদ্ধ করে, তো আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। অনেকগুলো যেহেতু পেঁয়াজ নিয়েছি, পরের দিনের জন্য আমি কেটে রাখবো, তো সেজন্য কিন্তু আমি এখানে বরফ পানিতে ভিজিয়ে রাখছি, যেহেতু অনেকগুলো পেঁয়াজ চোখ জ্বালা পোড়া করতে পারে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর কাজের ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু কুকিং চ্যানেল না, এটা কিন্তু ডেইলি ব্লগ চ্যানেল। তো আমার ইচ্ছে ছিল যখন আমি ইউটিউবে আসবো কোনো দিন, তাহলে আমি ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি যখন ক্যাটাগরি সিলেক্ট করি তখন কিন্তু আমি কুকিং সিলেক্ট করিনি, আমি কিন্তু ডেইলি ব্লগই সিলেক্ট করেছিলাম। কারণ কুকিং চ্যানেল যারা করে তারা কিন্তু নিত্য নতুন রেসিপি দেখায়, রান্নাবান্না দেখায়, যেটা আমার পক্ষে সম্ভব নয়। একটা কারণ হচ্ছে আমার যেহেতু সময়টা অনেক কম, তো সেজন্য কিন্তু আমার সেরকম নিত্য নতুন রান্নাবান্না দেখানো সম্ভব নয়। আর তাছাড়াও দ্বিতীয় কথা হচ্ছে, আমার কিন্তু রান্না করতে ভালো লাগলেও রান্না সম্পর্কে অত বেশি আইডিয়া নেই। কারণ আমি কিন্তু সংসার লাইফে এসেছি মাত্র 4 বছর, আর 5 বছরে পা দিয়েছি, মানে বিয়ে হয়েছে, কিন্তু তার মধ্যে 1 বছর কিন্তু আমি আমার আম্মুর কাছে ছিলাম। তো তখন পর্যন্ত কিন্তু আমি কিছুই পারতাম না, সংসারের কোনো কাজ কিংবা রান্না বান্না। তো আমি সংসারে আসার পর থেকে কিন্তু শিখেছি, তাও আবার ইউটিউব দেখে দেখে। তো আলহামদুলিল্লাহ এখন আমি নিজেটা নিজে পারি, ইউটিউব দেখতে হয় না। তবে কারোর সাথে শেয়ার করা এটা কিন্তু সম্ভব নয়। আমার যত রেসিপি কিংবা রান্না বান্না আমি সবই ইউটিউব থেকেই শিখেছিলাম। তবে ইউটিউব চ্যানেল যারা করে তারা কিন্তু নিজের থেকে কিছু মানে রান্না করে সেটা শেয়ার করে নিত্য নতুন, যেটা আমার পক্ষে পসিবল নয়। আর তাছাড়া রান্না করলে কিন্তু আমি হয়তো অনেক দিন পর একটা দিতে পারবো, কন্টিনিউ দিতে পারবো না, সেজন্য কিন্তু আমি ডেইলি ব্লগটা সিলেক্ট করেছি। আর এটা বলার কারণ হচ্ছে আমি কিন্তু আপনাদের সাথে প্রতিদিন রান্নাটাই শেয়ার করে আসছি। অন্যান্য কাজ, ডেইলি ব্লগ মানে তো সব কাজ, মানে আমি কখন কি করছি সব কিন্তু শেয়ার করা উচিত, কিন্তু আমি কিন্তু সেটা পারছি না সময়ের অভাবের কারণে। তবে ইনশাল্লাহ আমার আশা আছে আমি আস্তে আস্তে সম্পূর্ণভাবে আমার ব্লগের উপর ফোকাস করব। তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি সেটা পারবো, আমার সেটা খুব ইচ্ছা আছে। তো এখন সময়ের অভাবের কারণে কিন্তু আমি শুধু রান্নাবান্না কিংবা একটু অ্যাক্টিভিটি, তো অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে সবই শেয়ার করব। আসলে আপনাদের সাথে শেয়ার করা না করতে পারার কারণ হচ্ছে আমি কিন্তু বাসায় খুবই কম সময় থাকি, যতটুকু সময় থাকি ততটুকুতে কিন্তু আমার রান্নাবান্না করতেই চলে যায়। আর যদি আমি অন্যান্য কাজগুলো একটু একটু করতে পারি, কিন্তু আমি সেটা অফ ক্যামেরায় করার চেষ্টা করি, কারণ আমি অন ক্যামেরায় যদি করি কাজটা ঠিকই চলে যাবে। আর ভিডিও করতে কিন্তু সময় লাগে না, সময় কিন্তু লাগে আমার এডিট করতে এবং ভয়েস দিতে। তো সেই জন্য কিন্তু আমি
মানে প্রতিদিন আসলে ভিডিও দেওয়া সম্ভব নয়, তো সেই জন্য আমি একদিন পর পর যাতে না দিতে হয় সেজন্যই কিন্তু আমি শুধু রান্নাটা শেয়ার করি। তো আস্তে আস্তে সবই শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর দেখেন আমার কিন্তু হজ পাতাগুলো বাছা শেষ হয়ে গিয়েছে। তো আগে যে বক্সে যেগুলো ছিল ধনিয়া পাতা আমি কিন্তু সেটা আগে সরিয়ে রেখেছি, কারণ ওটা আমি আগে খাবো, এটা আমি পরে খাবো। আসলে থাকতে থাকতে কিন্তু আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছে, তো সেজন্য আমি সেটাকে আলাদা করে রাখছি। তো এখন আমি একটু আলু কেটে নিচ্ছি, আসলে সিম আলু আর টমেটো দিয়ে আমি মাছটা রান্না করব। আর আমার সম্পর্কে যদি কারো কোনো কিছু মানে মন্তব্য থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো পেঁয়াজটা আমি একটু বেশি করেই কেটে নিচ্ছি, কারণ আজকে তো এক ধরনেরই রান্না, শুধু আমি সিম তরকারিটা করব। পরের দিন যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করার প্ল্যান করেছি, তো চিংড়ি মাছটাও আমি এই ভিডিওতেই দেখাবো আপনাদেরকে যে আমি আগে থেকে কুটে রাখছি। তো চিংড়ি মাছ ভুনা করতে যেহেতু একটু পেঁয়াজ বেশি লাগে, তো সেজন্য কিন্তু আমি পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। তারপরেও যদি কিছুটা থেকে যায় তাহলে আমি ফ্রিজেই রেখে দেব। আর আমি কিন্তু এটা শুধু আজকে না, এটা কিন্তু আমি প্রায়ই করে থাকি। আসলে আমি যখনই একটু সময় পাই আমি চেষ্টা করি পরের দিনের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখার, কারণ পরের দিন হয়তো বা আমার শরীরটা খারাপ থাকতে পারে, অথবা কোনো কারণে হয়তো অন্য কাজে আমি বিজি হয়ে থাকতে পারি। তো সেজন্য আমি কিন্তু একটু সময় পেলেই মানে পরের দিনের জন্য আমি কি করব সেটা এগিয়ে রাখি, যেটা আমি অনেক বেনিফিট পাই। তো সেই জন্য আমি পেঁয়াজটাও বেশি করে কুটে রাখলাম, পরের দিন আমার রান্না করতে যাতে ইজি হয়। তো পেঁয়াজ কিন্তু আমি সব সময় বক্স করে রাখি, কারণ পেঁয়াজের স্মেলটা কিন্তু বাজে একটা স্মেল কাঁচা অবস্থায়। তো ফ্রিজে যদি রেখে দেই, ফ্রিজের যত খাবার দাবার আছে কিংবা ফ্রিজ থেকে একটা স্মেল আসে, যেটা পরিষ্কার করার পরেও কিন্তু সেই গন্ধটা অনেক সময় যেতে চায় না। তো সেজন্য কিন্তু আমি বক্স করে রেখে দেই। তো আমি যে বাটিটায় রাখবো এটা কিন্তু ঢাকনা আছে, তো সেজন্য কিন্তু আমি এটাতে রেখে দিচ্ছি। আসলে আমি যখন ইউটিউবে ছিলাম না, তখন আমি আমার অন্য কাজটা যখন আমি কমপ্লিট করতাম, তারপরে কিন্তু আমার কাছে মোটামুটি অনেক সময় থাকতো। তো সেই হিসেবেই কিন্তু আমি ভেবেছিলাম যে আমি যদি ইউটিউবে আসি তাহলে আমি ওই সময়টুকুতে ভিডিও করতে পারবো বা এডিট করতে পারবো। কিন্তু এখন ইউটিউবে আসার পর থেকে আমি বুঝতে পারছি যে ভিডিও করা কোনো ব্যাপারই না, কিন্তু এডিট করা এবং ভয়েস দেওয়া অনেকটা সময়ের ব্যাপার, যেটা এখন আমার জন্য কিন্তু একটু হলেও কষ্টকর হয়ে যায়। তারপরেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব, কষ্ট করলে যেহেতু ভালো কিছু পাওয়া যায়, তো আমি সেই আশাতেই চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমিও ভালো কিছু করার চেষ্টা করতেছি, আর আশা করি এটার ফলও আমি পাবো। তো আপনারা যদি আমার পাশে থাকেন সেটা সম্ভব হবে। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা ভাজাও শেষ হয়ে গিয়েছে। আসলে মাছটা আমি ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো আমি এই অন্য একটা কড়াইতে যেহেতু রান্না করব, কিন্তু ওই যে মাছ ভাজার যে তেলটা সেটা কিন্তু আমি ট্রান্সফার করে এখানে দিয়ে দিচ্ছি। আসলে ওই ওই প্যানটা যেহেতু একটু ছোট, তো সেজন্য আমি প্যানটা চেঞ্জ করেছি, কিন্তু তেলটা কিন্তু আমি আবার এখানে নিয়ে এসেছি। তো এই রান্না তো মানে সিম তরকারি, এটা তো সবাই পারেন আমি জানি, আমার চেয়ে আরও বেশি ভালো পারেন আপনারা, কিন্তু জাস্ট আমারটা আমি শেয়ার করছি। তো এখানে তো দেখানোর মতো বা বলার মতো আসলে কিছুই নেই, তারপরও আমি শেয়ার করার চেষ্টা করছি। তো কেমন লাগে আপনাদের কাছে প্লিজ কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আমি সাধারণ মশলাগুলোই দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমি সাধারণ যেভাবে সবসময় রান্নাটা করি আমি কিন্তু সেভাবেই রান্নাটা কমপ্লিট করছি।
আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি যেহেতু ফোন দিয়ে ভিডিও করি, এডিট করি, ভয়েস দিই, সবই যেহেতু আমার ফোন দিয়ে, তো সেজন্য কিন্তু আমার জন্য একটু কষ্টটা বেশি হয়। আর তাছাড়াও আমি যেহেতু ক্যামেরার সামনে ফোকাস করি না, তো সেজন্য কিন্তু আমার ভিডিওটা করতে এবং এডিট করতে অনেক বেশি কষ্ট হয়। কারণ আমি যদি ক্যামেরার সামনে ফোকাস করতাম, তাহলে কিন্তু আমি ক্যামেরাটা এক জায়গায় সেট করে তারপরে কিন্তু আমি আমার সব কাজ কমপ্লিট করতে পারতাম, বা এডিট করার সময় কিন্তু এত ঝামেলা ছিল না। যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না, সেজন্য কিন্তু আমাকে খুব ভালো করে খেয়াল করে আমাকে ক্যামেরাটা সেট করতে হয়, কিংবা এডিট করার সময় ভালো করে চেক করতে হয় যে অ্যাকচুয়ালি আমাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় কষানো শেষ। তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আসলে বেশি ঝোল রাখবো না আমি, মধ্যম করেই রাখবো, তো সেজন্য আমি সেই পরিমাণে ঝোলটা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি যাতে ঝোলটাতে বলক আসে। তো তারপর আমি মাছ, টমেটো, তারপরে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আসলে রান্নাটা কমপ্লিট করার পর আমি অফ ক্যামেরায় আমার রান্না করতে করতে যে থালা বাসনগুলো জমেছিল আমি কিন্তু সেগুলো ধুয়ে নিয়েছি। তো সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি। আর গতকালকের জন্য আমি যে চিংড়ি মাছটা নামিয়েছিলাম সেটা কিন্তু আজকে আমি কুটে নেব। তো রান্নাটা কমপ্লিট করার পর আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, একদম সব কিছু কমপ্লিট করতে করতে কিন্তু আমার প্রায় 11টা বেজে গিয়েছিল। 11টা পুরো না, কিছুটা বাকি ছিল সময়। তো এত রাত্রে কিন্তু মাছ কুটতে ভালো লাগছিল না, তো একবার ভেবেছিলাম যে মাছটা আবার ফ্রিজে রেখে দেই, কালকে কুটে নেব। কিন্তু ভাবলাম পরের দিন যেহেতু আমার হাতে একদমই সময় কম, মাছ কুটে রান্না করতে মানে সময়টা আমি পাবো না, তো সেজন্য মাছটা কুটতে হলো। কিন্তু বসে করতে ইচ্ছে করছিল না, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর তাছাড়া আমি ভিডিও করছি, তারপরে হচ্ছে আমি রান্না করছি, আবার এক জায়গা থেকে এসেছি, মানে আর পারছিলাম না। তো যার কারণে আমি কাটিং বোর্ডেই কেটে নিচ্ছি। আসলে কাটিং বোর্ডে আমি সব কাটা মানে কোটা করতে অভ্যস্ত, কিন্তু মাছগুছ কিন্তু কাটিং বোর্ডে কেটে আমি কমফোর্টেবল না। তো যেটা আমি অলওয়েজ বটি দিয়ে বসে কুটি, কিন্তু তারপরেও আজকে চিংড়ি মাছ যেহেতু ছুরি দিয়েই কেটে নিচ্ছি, বসে করতে ভালো লাগছিল না। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে আমি ডিমটা যে সিদ্ধ করেছিলাম সেটাও কিন্তু আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি, যেটা আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কিন্তু আমি আর লং করছি না, কারণ আমি কিন্তু এই মাছ কোটার পরে তারপরে কিন্তু এডিট করতে বসেছিলাম, যেটা আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে 11টার পরে কিন্তু আমি এডিটটা শুরু করে দিয়েছিলাম। ভয়েসটা কমপ্লিট হয়নি তখনও, তো সেজন্য কিন্তু আমি বাকি ভয়েসটা কিন্তু পরের দিন দিচ্ছি। তো ইনশাল্লাহ আমি আপলোড করব, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।